ডেলি লাইফ উইথ মামে সকলকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, খুব পবিত্র একটা দিন। তো আমার সকল ভাই বোনেদের, দাদাদের, দিদিদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম। গতকালকের ব্লগেও তোমাদেরকে জানিয়েছি, তবে রাখিটা যেহেতু আজকে, তো সেই জন্য আরেকবার বললাম। এখন হচ্ছে বাজে সকাল 11টা মতো বাজতে যায়, 11টা বাজেনি এখনও। আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, জানো তো। ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল, কারণ কি আমার টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো সারছিলাম, বিছানাপত্র গোছালাম, দেখাচ্ছি তোমাদের। আরও অনেক কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। মেন যেটা কাজ ছিল আমার ব্লগে, মানে গতকালকে রাত্রেবেলা বাজারে গেছিলাম, তো সেখান থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। এবার ফিরে রান্না বান্না ছিল, সেই কারণে আমি সেভাবে ভয়েস দিতে পারিনি। রাত জেগে এডিট করেছি, কালকে 2:30 পর্যন্ত এডিট করেছি আমি, রাত 2:30 পর্যন্ত। তো ভয়েসটা তখন আর কী করে দেবো রাত্রেবেলা, তখন মানে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, তবুও ভিডিও এডিট করে রেখে তারপরেই শুয়েছি। আমি জানি সকাল থেকে ব্যস্ত থাকবো, সেই কারণে। তো এখন আমি ভয়েসটা দিলাম, টুকিটাকি আরও কিছু কাজ করে এবার আমি ভিডিওটা আপলোডে বসি, মানে সেভে বসি, আপলোড তো পরে করব। তো সেভে বসি আর কি, আমি বাকি কাজগুলো করব। আর যেগুলো ঘরের ভেতরে কাজ সেগুলো করা হয়ে গেছে। আজকে সারাটা দিন খুবই ব্যস্ত থাকবো, রান্না বান্নাও করতে হবে আজকে। ভাতটাও আমি করব, হাঁড়িতে করব। প্রেশার কুকারে 3 জনের ভাত মনে হবে কিনা আমি বলতে পারছি, সেই কারণে ভাবলাম যে আজকে হাঁড়িতেই ভাত করি, হাঁড়িতেই ভাত করব আর রান্না বান্নাও করব। আর আমার ভাই না একটু মানে মাছ মাংসর থেকে বেশি একটু কি বলবো, একটু অন্য কিছু খেতে পছন্দ করে। মাংসটা যদিও খায়, কিন্তু ওর মানে খাওয়ার প্রতি ওই রকম যে আমি যেরকম আমার একটা খাওয়ার প্রতি একটা আলাদা টান, ওর সেরকম নেই। তো ওকে কালকে আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে কী খাবি, বলছে কর না কিছু একটা। ওর মানে অতটাই নেই যে আমাকে খেতেই হবে সেরকম না। তো ও না চিলি সোয়া খেতে খুব ভালোবাসে। আমি একদিন চিলি সোয়া করেছিলাম আগের বাড়িতে, তো সেটা ওর ভীষণ ভালো লেগেছিলো, ওকে দিয়েছিল। ওই বাড়িতে থাকতে কি হতো বলো তো, কাছাকাছি থাকতাম, কিছু একটা করলে ভাইকে বলতাম এসে খেয়ে যা বা নিয়ে যা। এখানে সেটা হয় না, অনেকটা দূর, তো দিয়ে আসাও হয় না, এই জল পার হয়ে, আর ও আসতেও চায় না এই কাদার মধ্যে। কাজ থেকে বাড়ি ফিরে অনেক রাত্রেবেলা, তখন আর আসা সম্ভব নয়। তো সেই কারণে সেভাবে আর ওকে কিছু দেওয়া হয় না। তো একদিন চিলি সোয়া করেছিলাম, ওর খুব ভালো লেগেছিলো। তো বলছে ওটাই কর তাহলে। আমি তাহলে ওটাই করবো বলে সেই সমস্ত গুছিয়ে বাজার টাজার করে নিয়েছি, মানে ওই রান্নাটা করতে যা যা লাগে। তো চিলি সোয়া করব আজকে। কতটা কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, খুবই ব্যস্ত আজকে আমি। তো এই ভিডিওটা করে নিয়ে ভিডিওটা আর আগের ব্লগটা সেভে বসিয়ে আমি ঝড়ের গতিতে কাজ সারবো, প্রচুর কাজ পড়ে রয়েছে। তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই। তো আজকে ব্লগটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এদিকে দেখো, বিছানা একদম সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি, আর চাদরটা আজকে পাল্টেছি, জানো। চাদর, মাথার বালিশের কভার, পাশ বালিশের কভার সব কিছুই পাল্টেছি। আর এই চাদরটা না ভাইয়ের না ভীষণ পছন্দ হয়েছিল, মানে যেদিনকে পেতেছিলাম নতুন, ওই বাড়িতে আগে যেখানে থাকতাম আমরা, সেই বাড়িতে যখন নতুন পেতেছিলাম চাদরটা, তখন ভাই ঢোকে মাত্র বলেছিল কি সুন্দর রে চাদরটা। কিন্তু এটা যেহেতু দিদি আমাকে দিয়েছে, সেই কারণে দিতে পারিনি। যদি নতুন আমার থাকতো আমি ভাইকে দিয়ে দিতাম। তো ভাইয়ের জন্য একটা এরকম আমি কিনবো পরে, জানো তো, কিনে আর ওকে দেবো। ওর বিছানার চাদর টাদর খুব পছন্দ করে, তো সেম এরকমই আমি কিনে দেবো ভেবেছি। তো সেই জন্য এটাই আজকে পাতলাম, আর বাদবাকি কাজ এখনও হয়নি, সব করব। তার আগে এগুলো তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে রাখি। আমি ভেবেছিলাম এবছরও রাখি বানাবো, জানো তো, কিন্তু হয়ে উঠলো না। আগের বছরও ভেবেছিলাম, এবছরও ভেবেছিলাম রাখি বানাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এই রাখি দুটো নিয়েছি, এই যে কি সুন্দর ময়ূরের পালকের মতো, দেখো উল্টো ধরেছিলাম আমি। এই যে কি সুন্দর না রাখিটা, এখন সব সরু সরুর মধ্যেই বেরিয়েছে। আর এই একটা রাখি নিয়েছি, দুটো রাখি কেন নিয়েছি সেটা একটু পরে তোমাদেরকে বলছি। এই গেল রাখি, আর এই যে গিফট। এর মধ্যে একটা কফি মগ রয়েছে, কফি মগ বা কাপ রয়েছে, কিন্তু প্যাকিং করার সময় তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এর মধ্যে রয়েছে একটা পারফিউম। ভাই যেটা ইউজ করে সেটা আমি খুঁজছিলাম, কিন্তু সেটা তো পাইনি। তো তার বদলে দাদা বলল যে এইটা ভালো হবে, তো সেই জন্য এটা নিয়েছি, এইটা আর এইটা নিয়েছি। তো এটা এখন ভাইকে দেবো একটু পরে, যখন রাখি পরাবো তখন দেবো, কিন্তু তখন যদি ও খোলে তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো এটা। এখন তো আমি আর খুলতে পারবো না, প্যাকিং করা রয়েছে। এই কাপটা ভীষণই সুন্দর, জানো। তো যদি ও খোলে তখন তোমাদেরকে দেখাবো। তো এইগুলোই নিয়ে এসেছি, কালকে অনেক রাতে বাড়ি ফিরেছি, জানো আমরা। এখন ঢুকিয়ে রেখে দিই। গিফট আগে থেকে দেখে নিলে না সেই মজাটা চলে যায়, জানো তো, সেই আনন্দটা আর হয় না। এগুলো এখন থাক।
তো অনেকক্ষণ পর ক্যামেরাটা আবার হাতে নিলাম। টুকিটাকি যা কাজ ছিল সমস্ত সারা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাটাই শুধু বাকি রয়েছে, আর হচ্ছে পুজো দেবো স্নানটা করে। এইদিকে হয়েছে আরেক কাণ্ড। আমি যে চিলি সয়া করব, আমি তো সয়াবিনটাই আনিনি রাত্রেবেলা, জানো তো। মানে এটাই হয় আমার, মুদি দোকানে বাজার করতে গেলে ঘর থেকে দেখে যাই কি কি লাগবে, কিন্তু দোকানে গিয়ে সেটা ভুলে যাই। আর যখন মনে করি লিখে নিয়ে যাব, আগে আগে ভাবি, কিন্তু যাওয়ার সময় সেটাও ভুলে যাই। এতে করে কি হয়, মানে কিছু জিনিস আসে, কিছু জিনিস আসে না, এরকমটা হয়। সমস্ত কিছু গুছিয়ে আনলাম, শুধু সয়াবিনটাই আমি আনিনি। তো সকালে এই কাজের মাঝখানে এক ফাঁকে ছুটে গিয়ে সয়াবিনটা নিয়ে আসলাম। আর আমাদের এখানে রাস্তার যা অবস্থা, যেতেই আসতেই কতটা সময় চলে গেল। তো সয়াবিনটা এনে এই ভেজাচ্ছি, না ভিজলে তো আবার ওটা রান্না করতে পারবো না। সেই কারণেই আগে গিয়ে সয়াবিনটা এনে ভিজিয়ে রাখলাম। 100 গ্রাম সয়াবিন এনেছি, আর একটা ক্যাপসিকামও এনেছি, সেটা রাত্রেবেলা এনেছিলাম। আর হচ্ছে অ্যারারুট, টমেটো, পেঁয়াজ, রসুন, একটা ডিম, মানে যা যা লাগে চিলি সয়া করতে সেই সমস্ত কিছু এনেছি। আর এখন দোকানে গিয়ে দেখি রেড চিলি সসটা পাওয়া যায়। তবে এই রেড চিলি সসটা কিছুতে দিলে দেখবে প্রথমটা মিষ্টি লাগে, শেষের দিকে ঝাল লাগে। চিলি চিকেনের স্বাদটা একটু এরকম হলেই ভালো লাগে, টক ঝাল মিষ্টি, আর শেষের দিকে ঝাল ঝালটা লাগে, মুখে বেশ ভালো লাগে। তো একটা বোতল নিয়ে আসলাম। এই ছোটো বোতলটা 12 টাকা নিয়েছে, জানো তো। একটা নিয়ে নিলাম, আমার কাছে ছিল গ্রিনটা, রেড চিলি সসটা ছিল না, ওই জন্য করে আনলাম। আর এই পটলের খোসাগুলো রেখে দিয়েছিলাম আগের দিন, পটলের খোসার ভর্তা করব বলেই রেখেছিলাম। এটা ভীষণই ভালো হয় খেতে। আর আমার বোন না এই খাবারগুলো খেতে খুব ভালোবাসে, মানে এই বাঙালিয়ানা খাবারগুলো, এই বাটা বটি, কচু শাক, এই সমস্ত কিছু। আর আমার হাতে খেতে এগুলো ও খুব ভালোবাসে, ও বলে ও সব সময়। তো সেই কারণে এই পটলের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম, আগের দিনে করিনি, ভেবেছিলাম। তখন ভাবলাম যে না, ওরা আসবে তাহলে সেদিনেই করব। আর এদিকে আমি বাটতে পারছিলাম না, মানে নতুন নতুন ব্যবহার করছি তো, মানে বুঝে উঠতে পারছি না। শুকনো দিয়েছিলাম, দেখি বাটাই হচ্ছে না, মানে যেরকম খসখসে খোসা সেরকমই রয়ে গেছে। তারপর আবার একটু জল দিলাম, জল দিয়ে ঘোরালাম, তারপর দেখি এটা পেস্ট হলো, জানো তো। হচ্ছিল না প্রথমে। ওই পটলের খোসাগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তোমাদেরকে বলে দিচ্ছি আমি কীভাবে কীভাবে করেছি, তোমরা করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। তো পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে আর নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম হালকা। তারপরে ওটাকে বেটে নিয়েছি, একটু রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে যতটা খেতে চাও। আর রসুন, কাঁচা লঙ্কা আর পটলের খোসাটা ভালো করে বেটে নিয়েছি। তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অনেকে পেঁয়াজ দেয় না, কিন্তু আমার পেঁয়াজটা ভালো লাগে সেজন্য দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে ওই বাটার এটা দিয়ে দিয়েছি, ওই পটলের খোসা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, ওইগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন নামিয়ে নেবে, পরিমাণ মতো নুন দেবে। খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে। জানো তোমরা কে কে খেয়েছো আমাকে জানিও কমেন্টে। খুব একটা তাপঝাপের রান্না না, পটল তো আমরা এমনিই রান্না করি, আর খোসাটা তো সেই ফেলেই দিই। তবে একদিন রান্না করে খেয়ে দেখো, এইভাবে ভীষণ ভালো লাগবে। তো ওই রান্নাটা আমার হয়ে গেছে, পটলের খোসার ভর্তা। তারপর কড়াইটাকে আবার করে মেজে আনলাম, মেজে এদিকে বসিয়ে দিয়েছি চিলি সয়াবিনের পকোড়াগুলো সবই বোন করেছে। আমি ওইদিকে একটু কাজ সারছিলাম, তোকে বললাম তুই পকোড়াগুলো কর। ও বেশ লাল লাল করে পকোড়াগুলো ভেজেছে। আমি ভাবছিলাম স্নান করে এসে করব রান্নাটা, কিন্তু ভাবলাম যে না, পকোড়াগুলো যখন ভাজা হয়ে গেছে তাহলে রান্নাটা করে তারপর স্নান করতে যাই। তো করে নিলাম চিলি সয়া। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়াই আছে, তোমরা জানো, আর সবাই জানো রান্না বান্না আমার থেকে ভালোই জানো। আর অনেকে অনেক রেসিপি কমেন্টেও বলো আমাকে, বেশ ভালো লাগে, নতুন নতুন কিছু শিখতে পারি তোমাদের থেকে। সেই কারণে যখন ইউনিক কিছু রান্না করি, একদম নতুন কিছু, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো রান্নাবান্না সেরে চলে গেছিলাম আমি স্নান করতে, আর স্নান করে এসে পুজো দিতে বসেছি। এই ঠাকুরের ফুলের বাটিটা কিনেছি, জানো, এর থেকে একটা বড় ছিল, মানে একই রকম, কালারটা আলাদা। তবে অত বড় নিয়ে আমি কোথায় রাখবো, সিংহাসনে তো রাখতে হবে, ঠাকুরের বাটি যেহেতু, তো ওই জন্য একটু ছোটো মতো নিয়েছি। আর একটা ফুলে দেখো পুরো বাটিটাই ভর্তি হয়ে গেছে, ভীষণই সুন্দর দেখতে। বাটিটা কেমন হয়েছে আমাকে জানিও, গোলাপি রঙের, আর এই রঙটা আমার খুব ভালো লাগে। তো ঠাকুরের এই ফুলের বাটিটা সেদিনে বাজার করতে গেছিলাম, সেদিনে না গতকালকে ওই রাখি কিনতে গেছিলাম, তো সেদিনেই নিয়ে এসেছি। আর কি বলবো, ঠাকুরের জন্য একটা মালা এনেছিলাম আশা করে, ভেবেছিলাম বেল ফুলের মালা যখন বিক্রি হচ্ছিল, তখন আমি ওনাকে বললাম যে এই বেল ফুলের মালাগুলো কত করে, এটা জিজ্ঞাসা করলাম। উনি বললো 8 টাকা। তো আমি আর দরদাম করিনি, আমি নিয়ে নিয়েছি। ঠাকুরের জন্য আমার এই মালাটা পছন্দ হয়েছিল, বেল ফুলের মালা, জুঁই ফুলের মালা, দেখবে এই মালাগুলো ভীষণ ভালো লাগে। রজনীগন্ধার মালা, সিংহাসনটা বেশ গন্ধে মম করে, তো খুব ভালো লাগে। কিন্তু রজনীগন্ধাটা আগের দিন এনেছিলাম বলে ভাবলাম যে বেল ফুলটা নিই। আমার অতটা মাথায় ছিল না যে বেল ফুলের মালাতে নিচে মানে সবুজ রঙের ওই ডান্ডিটা বেরিয়ে থাকে, আমি অতটা বুঝতে পারিনি। তো সেই লোকটা এভাবেই আমাকে দিয়ে দিল, একবারও বললো না যে এগুলো বেল ফুল না। যখন আমি সবজি কিনতে গেছি তখন এক দিদি আমাকে দেখে বললো, বোন এটা কী গো, এটা কিসের মালা?
বললাম ঠাকুরের জন্য বেল ফুলের মালা নিয়েছি। বলছে না গো বোন, এটা বেল ফুলের মালা না, তোমাকে ঠকিয়েছে, এটা টগর ফুলের মালা, টগর ফুলের কুড়ি। আমি বলছি না না, টগর ফুলের কুড়ি এরম হয়? বলছে হ্যাঁ, বেল ফুলের মালায় বেল ফুলে দেখবে একটা ডাঁটি থাকে সবুজ রঙের, যতই ছোট কুড়ি হোক না কেন। তো ওই দিদিভাইটা আমাকে বললো যে এরপর থেকে যখন নেবে তখন দেখে নেবে যে সবুজ ডাঁটিটা রয়েছে ওটাই বেল ফুলের মালা, এটা টগর ফুলের কুড়ি দিয়ে মালা। তখন আমি ভালো করে লক্ষ্য করলাম যে হ্যাঁ, বেল ফুলের তো একটা ডাঁটি থাকে সবুজ রঙের, সেটা থাকে মালার মধ্যে, এটা তো শুধু সাদা। যাই হোক, আশা করে নিয়ে এসেছিলাম তো মাকে দেবো বলে, আমি আমার মতো নিয়ে এসেছি, এবার সে মিথ্যে বলেছে সেটা তার ব্যাপার। বাড়িতে মিষ্টি আনা হয়েছিল তো ঠাকুরকেও একটু মিষ্টি দিয়ে পুজো দিলাম। তারপরে দুটো প্লেট আমি সাজিয়ে নিলাম, মানে বোন যেটা এনেছে ভাইয়ের জন্য আর আমি যেটা এনেছি। আমি 5 রকম পাইনি, দোকানে এত ভিড় ছিল তো একটা চকলেট মিষ্টি নিয়েছি আর সব ছানা সন্দেশ নিয়েছি। আর যেই প্লেটটায় 5 রকমের মিষ্টি রয়েছে, প্রদীপ রাখা রয়েছে, এটা বোনের প্লেট, এটা বোন এনেছে ভাইয়ের জন্য। তো খাটে বসেই রাখি পরালাম, কারণ কি নিচে সেই উঁচু নিচু জায়গা তো, আর আসন টাসন আমার এখন ঠিক নেই কোথায় কী আছে, তো ওই জন্য বিছানাতে বসেই রাখিটা পরালাম। আর এবছর বোনকেও রাখি পরিয়েছি, আগের বছর আমাকে বলছিল জানো, এই তুই আমাকে রাখি পরাস না কেন রে, তো ওই জন্য মনে করে তোমাদেরকে দেখালাম না দুটো রাখি, তো মনে করে ওই জন্য আমি একটা রাখি এনেছিলাম, তো ওকে একটা রাখি পরালাম। ও তো খুব খুশি আর একটু অবাকও হয়েছিল, ও ভাবতেও পারিনি আমি এবছর ওকে রাখি পরাবো। ভাইকে উপহারটা দিয়েছি, ভাই তো ভীষণ খুশি, দেখবে কাছের মানুষদের কাছ থেকে ছোট্ট একটা উপহার পেলেও সেটাও যেন ভালো লাগে। তো আমি একটু ভিডিও করে নিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা। ছোটোবেলা থেকেই আমাদের 3 ভাই বোনের খুব মিল ছিল জানো, আর খুব টান একে অপরের প্রতি স্বার্থহীনভাবে। ভাই আমার যা যা বিপদে আমার পাশে দাঁড়িয়েছে সেটা আমি কখনোই ভুলবো না, ভগবানের মতো পাশে এসে দাঁড়িয়ে, যেটুকু সামর্থ্য যেটুকু ক্ষমতা সেটুকু দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। জানো তো কিছু বছর আগে বোনই ছিল আমার বন্ধু, আমি ছিলাম ওর বন্ধু, আমাদের আর কোনো বন্ধু ছিল না। আমার যে কোনো অসুস্থতায় যে কোনো সমস্যায় ওকে সবসময় পাশে পেতাম। তবে এখন ওর কলেজ হয়েছে, পড়াশুনো, বন্ধু বান্ধব সব কিছু নিয়ে ব্যস্ত, আর আমি আমার এই সংসারটাকে দাঁড় করাতে ব্যস্ত। তবে অনেক দিন বাদে 3 জন একসাথে অনেকক্ষণ কাটালাম তো মনে হলো যেন সেই হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পেলাম। তবে হ্যাঁ, এখন হয়তো 3 জন একসাথে সময় কাটানো হয় না সেভাবে, যে যার জীবন যুদ্ধে লড়াই করে চলেছি প্রতিনিয়ত। তবে 3 জনের প্রতি 3 জনার স্বার্থহীনভাবে ভালোবাসাটা আজও রয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা বোন একটু আদা চা করেছিল, সেটা খেলাম, তারপর জয় চাউমিন এনেছে। তোমাদের কিছু কমেন্টের উত্তর আমি পরের ব্লগে দেবো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।